السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا مسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون দর্শক শ্রোতা, আমি তাফসীর হাইসিয়তে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করার জন্য শুরু থেকে শুরু করেছিলাম। আজকে চলে এসেছি 4 নম্বর আয়াতে। 4 নম্বর আয়াতে যদি আমি ব্যাখ্যা করি একটু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মুমিনদের আরেকটি গুণের কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা মুমিন, বিমা উনজিলা ইলাইকা, তারা আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং ইতিপূর্বে আপনার উপরে যে নবী রাসূলগণ এসেছে তাদের উপর যে কিতাবসমূহ নাজিল হয়েছে ওই কিতাবের উপরেও তারা কি করবে? ঈমান আনয়ন করবে। তো এখন শুধু কোন পণ্ডিত যদি শুধু কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার অন্য কোরআনের উপর বিশ্বাস স্থাপন না করে, তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকলের উপর ঈমান আনয়ন করা এটা ঈমানের একটা অংশ। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা মুমিন তারা অবশ্যই আপনার উপর যে কোরআন ও কারীম নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবে, যেমনভাবে পূর্ব নবীগণের উপর যে কালাম অথবা যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপর তারা বিশ্বাস স্থাপন করবে। এজন্য মৌলিকভাবে 8টা জিনিসের উপর ঈমান স্থাপন করাকে মুমিন বলা হয়, যেটা আমরা ঈমানে মুজমাল বলে চিনে থাকি। আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীরের উপরে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল বাআথি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনর্জীবিত হতে হবে, সেটার উপর ঈমান স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের কথা বলা হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই ঈমানদার যারা দুনিয়ার মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে, হাজার বিপদের মধ্যে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, কিতাবসমূহের উপর ঈমান আনয়ন করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের উপর